ওয়েলকাম ব্যাক টু পরিপূর্ণ ফ্যামিলি। কেমন আছেন সবাই? এটা ছিল শুক্রবারের ভিডিও। তো পরি গিয়েছিল ওর স্কুল থেকে এক্সকারশনে। সে খুব এক্সাইটেড ছিল। অনেক সকালে ঘুম থেকে উঠে একেবারে রেডি টেডি হয়ে গেল। একটু আর্লি, স্কুল ডের তুলনায় আর্লি, সব বাচ্চারা বাসে উঠে যেতে হয়েছিল। তারপর 9টার মেবি 5 মিনিট আগে বাসটা ছেড়েছিল। তো ওরা সবাই চলে গেল। তারপর আমি স্কুলের সামনে একটু দাঁড়িয়ে অন্য কয়েকজন আপুদের সাথে, ভাবিদের সাথে একটু কথা বলছিলাম। তারপর পূর্ণকে নিয়ে বাসায় চলে আসলাম। বাসায় এসে আমার আর পূর্ণ ব্রেকফাস্ট রেডি করলাম। দুপুরে রান্নার জন্য প্রিপারেশান নিচ্ছিলাম। তো আমাদের ব্রেকফাস্ট রেডি করার পর খাওয়ার পর পূর্ণকে একটু ফ্রুটস দিলাম আবার দুপুরের দিকে। কি হয়েছে? Done, mommy. হুম, ইউ ফিনিশ অর নট? Done. হ্যাঁ, Done. কি ডান? Done, mommy. কি ডান? One. One more, mommy. 2, 3, 3, 4, 4, 5, 5. 6. For us, mommy. 6. Ah, What happened? for us again. Again? Okay, put it in here. Again. Again. Put it in here. এরপর আমি খুবই সামান্য তেলে এটা রান্না করেছি। প্রথমে আমি একটু অল্প জলে সব সবজিগুলা বয়েল করে নিয়েছি, হালকা করে বয়েল করে নিয়েছি। এরপর সামান্য তেলে আমি পেঁয়াজ, রসুন, শুকনো মরিচ, কালো জিরা এগুলো দিয়ে ওই বয়েল করা সবজিটা দিয়ে তারপর ভাজি ভাজি করেছি। একটু নাড়তে হয়েছে বেশি সময়, কারণ অনেকক্ষণ ধরে যেহেতু আমি এখানে তেল কম দিয়েছি, নিচ থেকে পোড়া লেগে যাওয়ার সম্ভাবনা ছিল। যে গাছের পরিচর্যায় আমি এই ড্রিঙ্কসটা, গাছের ড্রিঙ্কই বলা চলে, এই জলটা ইউজ করি। এখানে আমি একটা কলা, জলে ওভারনাইট কলা, চা, লুজ চা, টি ব্যাগ দিলেও হবে, দিয়ে আমি ভিজিয়ে রেখেছিলাম। তো তারপর এখন হচ্ছে আমি সব গাছে একটু একটু করে দিচ্ছি। এটা যদিও আমাকে আমার এক ভাবি বলেছিল এটা খুব ভালো কাজ করে নাকি, তাই আমি এটা ইউজ করি গাছে। এরপর গাছের জল টল দেওয়া সব হয়ে গেল। তারপর আবার পূর্ণকে দুপুরের জন্য খাওয়ালাম, কারণ আবার পরীক্ষা আনতে যাব, এজন্য ওকে খাইয়ে রেডি করলাম। ও যদিও ঘুমায় নাই দুপুরবেলা, আচ্ছা হয়তো আসার পরে, স্কুল থেকে নিয়ে আসার পরে ঘুমাবে। এরপর সব কিছু রান্না এখনও কিছু বাকি আছে, ভাবলাম সেগুলো পরে করব। তো এই যে ওর স্কুলে পৌঁছে গেলাম, পরীরা সবাই চলে আসলো, ওদের হলরুমে সব বাচ্চারা আসলো, সব প্যারেন্টসরাও হলরুম থেকে বাচ্চাদের কালেক্ট করলো। পূর্ণ তো পরীকে দেখে সেই দৌড়ে চলে গেল, ওর কাছে গিয়ে বসলো। আমি এরপর হচ্ছে নিয়ে চলে আসলাম। অ্যাক্টিভিটিস করেছি, লাইক আমি হচ্ছে অ্যাক্টিভিটি করেছি যেখানে তুমি লাইক রিডিং করতে পারো। আর আরেকটা অ্যাক্টিভিটি যেখানে আমাদের একটা বাবার নেস্ট বানাইছি। ওকে, হ্যাপি? হ্যাঁ। তো পরীকে বললাম তুমি একটু ভাইয়ের সাথে খেলা করো, আমি বাকি রান্না বান্না শেষ করি। কিন্তু আমি রান্না করতে করতেই দেখলাম এর মাঝখানে পূর্ণ ঘুমিয়ে গেল। তারপর ওকে নিয়ে আমি আবার বিছানায় শুয়ে দিয়ে বাকি রান্না বান্নার প্রিপারেশান শেষ করলাম, শাওয়ার করলাম, পূজা দিলাম। এই যে আমি একটা এটা হচ্ছে একটা ভর্তা বানাচ্ছিলাম লাউয়ের খোসা দিয়ে আর চিংড়ি মাছ দিয়ে। ওইটা কড়াইতে ভালো করে সিদ্ধ হয়ে গেলে লাউয়ের খোসা, চিংড়ি মাছ, পেঁয়াজ সব কিছুতে নেড়ে চেড়ে তারপর আমি হ্যান্ড ব্লেন্ডারে ব্লেন্ড করে নিলাম। এরকম যখন ব্লেন্ডারটা হয়ে যাবে, টেক্সচারটা এরকম হয়ে যাবে, তখন হয়ে গেল। বাট এরপরেও আমাকে কড়াইতে একটু, যেহেতু এর ভিতরে একটু জল জল থাকে, ওই জন্য কড়াইতে আমি হালকা একটু তেল দিয়ে সবটা আবার ভালো করে নাড়িয়ে ড্রাই করে নিচ্ছিলাম। এই যে হয়ে গেল আমার লাউয়ের খোসা চিংড়ি দিয়ে ভর্তা। তারপর বাচ্চাদের খাওয়ালাম, ও আমাদের দুজনের ডিনার রেডি করলাম, রেডি করে আমরা খাওয়া দাওয়া করলাম। এরপর পরি যেহেতু টায়ার্ড ছিল, ও টিভি দেখছিল, ওকে আর পড়াশোনার জন্য আমি কোনো চাপ দিই নাই। তারপর ওদেরও খাওয়া দাওয়া করলাম। এরপর আমাদের খাওয়া দাওয়া শেষ করে কিচেন টিচেন সব ক্লিন করে
ওদের নিয়ে একটু বসলাম, ওদের সাথে কথাবার্তা বললাম, পরীর আরও কী কী করলো সারাদিনে সেগুলা শুনলাম। বাংলাদেশে তার ভিতর ফোনে বাবা মা বাড়িতে কথা বললাম। আর ওর বাবার সাথে বললাম যে কালকে তো শনিবার কী করব, এসব করে টরে ঘুমিয়ে পড়লাম। বাকি ভিডিও আর করা হয়নি। এরপরেই তো আজকে সকালবেলা ঘুম থেকে উঠে আমরা দুজনে মিলেই ব্রেকফাস্ট বানাচ্ছিলাম, যেহেতু আজকে ঘুম থেকে উঠতে বেশ দেরি হয়ে গেছে, বেশ দেরি। যখন আমাদের সকালের খাওয়া শেষ হয় লিটারেলি তখন 12টা বাজে, ব্রেকফাস্ট চা খাওয়া শেষ হয় লিটারেলি 12টা বাজে। তো দিন তো অর্ধেক শেষ। এরপর ওর বাবা খাওয়া দাওয়ার পরে গেল বাজারে, বাজার করে নিয়ে আসলো অনেক বিভিন্ন বাজার, শনিবার বিভিন্ন সবজি বা এইসব লাগে, বাসার কাজ থাকে, বাজার করে এনে সে সরাসরি চলে গেল ঘাস কাটতে। অনেক দিন সময় পাচ্ছে না, আর তারপর তো মাঝে বৃষ্টি হয়েছিল, ঘাস কাটলো। এর মধ্যে আমার একটা পার্সেল অর্ডার করেছিলাম, সেই পার্সেলটাও আসলো। স্যাটারডে মানে আর বাজার গ্রোসারি ডে, গুছাচ্ছিলাম। ওর বাবা নিয়ে আসলো, ওদের বাবা গ্রোসারি নিয়ে আসলো। এই যে ফুলকপি, পাতাকপি আমি অলরেডি ফ্রিজে রাখা শুরু করে দিয়েছি। এখানে বেগুনও আছে, 2টা বেগুন আমি অবশ্য রেখে দিলাম, আজকে একটু রান্না করব মাছ দিয়ে। যে আর ওয়াটারমেলন, এখানে আছে ঢেঁড়স, মাস্ট হ্যাভ ধনিয়া পাতা, টমেটো, চকো, পূজার জন্য কলা, এটা কি, এটার ভিতরে এটা হচ্ছে করলা। এই তো ব্যাকগ্রাউন্ড নয়েজে ওর বাবা ঘাস কাটছে। এই যে উইকেন্ডের মাস্ট হ্যাভ কাজগুলো এখানে যেগুলো থাকে সেগুলো তো করতেই হয়। বাচ্চাদের চিকেন এনেছে, আর এই যে আমাদের জন্য মাছ। এখন আমাকে মাছগুলো অবশ্য খুলে, এখানে মাছগুলো এরকম কাগজের প্যাকেটেই দেয়, খুলে দেখতে হবে কি কি মাছ এনেছে। এখন খুলে দেখি। তারপর মাছ টাছ ধুয়ে মাছ ভাজি বসালাম। যদিও বাজার থেকে কেটে ওরা দেয়, তারপর একটু আরও একটু আঁশ টাশ থাকে, ছাড়াতে হয়। এরপর আমি মাছটা ইভেন লবণ দিয়ে একবার ধুয়ে নিই, তারপর লবণ হলুদ মাখিয়ে এইসব মাছ ভাজি করতে দিলাম। তারপর ওই পার্সেলটা পরি বাইরে খেলতে গিয়েছিল ওর ফ্রেন্ডের বাসায়, পাশের বাসাতে। তো সেখান থেকে এসে দেখে পার্সেল খোলার জন্য তো সে এক্সাইটেড হয়ে গেছে। কারণ পার্সেলে তার একটা টয় অর্ডার দেওয়া ছিল। সে বেশ কিছুদিন ধরে একটা টয় চাচ্ছিল, কি একটা স্কুইশি ডাম্পলিং নাকি, তো সেটা অর্ডার ছিল। এই যে সেটা তার, সেটা দেখে তো সে খুশি। আর বাকি আমি ঘরের জন্য টুকটাক জিনিস বা পূর্ণর একটু সক্স, শীতের প্যান্ট, এগুলা অর্ডার করেছিলাম। অনেক সময় যাওয়া হয় না শপিং সেন্টারে, শীতকালের এই যে লাগবে, কারণ বাচ্চাদের নিয়ে শপিং সেন্টারে গেলে অনেক ঝামেলা করে ওরা। দেখা যায় একটা দেখতে যে ওরা আরেক দিক চলে যায়, কান্নাকাটি তো হয় না সেইভাবে। এই জন্য মাঝে মাঝে অনলাইন আশ্রয় নিতে হয়। আর পরি যেহেতু এটা কিনতে চাচ্ছিল অনেক দিন ধরেই, তো এটাও একসাথে সব কিছু মিলাই অর্ডার করে ফেলেছিলাম। তো সেইগুলো আসলো, পরি খুললো এবং সে সুপার ডুপার এক্সাইটেড তার এই টয়টার জন্য। এই যে ওর এক্সাইটমেন্ট আর দেখে কি। এরপর এগুলো সব আবার প্যাক অ্যাওয়ে করে ওদের শাওয়ারে পাঠিয়ে আমি রান্নার বাকিটা শেষ করে নিলাম। মাছের ঝোলের সব কিছু সবজি টবজি দেওয়া, ধনিয়া পাতা দেওয়া হয়ে গেছে। এরপরে হচ্ছে মাছ জাল দিব, তারপরে হচ্ছে মাছ দিয়ে আবার একটু ঢাকা দিয়ে রেখে দেব। আর ওরাও শাওয়ার করে নিল, বাই দ্য টাইম আমি শাওয়ার করে পূজা টুজা দিয়ে নিলাম। দিয়ে ওদের খাওয়ার জন্য ওদের খাবার টাবারও গোছালাম, রেডি করলাম, ওদের খাওয়ালাম। কারণ আজকে ওদের দুপুরে খাওয়া দাওয়া হয় নাই, আমরাও খেলাম। খাওয়ার পর এই যে খাওয়া দাওয়া সব শেষ করে বাচ্চাদের খাইয়ে দাইয়ে কিচেনের সব কাজ করে, সব কিচেন ক্লিন করে, সব কিছু রেখে গোছ কাজ করে একদম সব বাকি এক্সট্রা কাজগুলো করে, অনেক কাজ উইকডেজে করা সুযোগ হয় না, বাচ্চাদের আর্লি ঘুম পড়াতে হবে। তো আজ এখন একটু সুযোগ পেলাম এক্সট্রা সব কাজ বাজ করে, সব কিছু রিফিল টিফিল করে স্পাইসেসগুলা এখন বাচ্চাদের ঘুম পড়াতে নিয়ে যাব, ওদের স্টোরি বুক পড়িয়ে।
তারপর ওদের ঘুম পড়াবো। তো আমার ভিডিও, আমার কন্টেন্ট যদি আপনাদের ভালো লাগে তো প্লিজ একটা লাইক, সাবস্ক্রাইব আর শেয়ার করবেন। থ্যাংক ইউ। গুড নাইট।